হাজারো সরকার পরিবর্তন হয়, কিন্তু গোটা সংসদ পালিয়ে যায়। আমাকে একটা ইতিহাস দেখান তো, গোটা সংসদ সবাই পালিয়ে গেছে, কেউ কথা বলতে পারতেছে না। আপনি দেখান তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস, সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায়। আমাকে দেখান তো। সমস্ত ইউনিভার্সিটির ভিসিরা পদত্যাগ করে। আমাকে দেখান তো কি করছে দেশটাকে, কোথায় নিয়ে গেছে দেশ। প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব ৭১-এর পর থেকে আজকে ২০২৪ পর্যন্ত, ৫ই আগস্টের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তারা দেশের মুক্তি করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই। ৫ই আগস্টের পর কি দেখলাম, চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন, এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন, কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন, আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল, আন্দোলন করে আমরা, আর ক্ষমতা যেমন আপনার, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন টাকার বদমাশ, ধর্ষক এবং ২ নম্বর ৬ নম্বর দেখে আর ক্ষমতায় দেখতে চায় না। নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়। কাজে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না, ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না, ধর্ষকদের সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ বলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না, রক্ত দিতে চাই না। আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করে, চুরি করবে না, ইফতিজিং করবে না, ১০০ ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবরারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না, এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব যার চেহারার মধ্যে আছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, কুলিরা শান্তি পাবে, মজদুররা শান্তি পাবে, জেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে, মুসলমানরা শান্তি পাবে, হিন্দুরা শান্তি পাবে, খ্রিস্টানরা শান্তি পাবে ইনশাআল্লাহ। এজন্য আসুন কুলি, মজদুর, শ্রমিক, তাঁতি সবের অধিকারকে ফিরিয়ে দিই।